বন্ধুরা গ্রুপের পক্ষ থেকে আজ চন্দ্রপুর গ্রামে এক অসহায় মহিলাকে আশার আলো প্রোগ্রামের মাধ্যমে রেশন সহায়তা করার জন্য আমরা চন্দ্রপুর বাজারে সবাই মিলে মিলিত হয়েছি বন্ধুরা গ্রুপের পক্ষ থেকে, এবং রেশন দোকান থেকে রেশন কালেক্ট করছি। এরপরে আমরা যাব ওই অসহায় মহিলার বাড়িতে, তার বাড়িতে গিয়ে তার হাতে রেশন তুলে দেওয়ার চেষ্টা করব। মানবতার সবচেয়ে বড় পরিচয় হলো বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো। আজ আমরা সেই মানবতার দায়িত্ব পালন করার একটি ছোট্ট উদ্যোগ নিয়েছি। কিছু প্রয়োজনীয় রেশন সামগ্রী সংগ্রহ করে আমরা রওনা দিই চন্দ্রপুরে হাজরাপাড়ার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চন্দ্রপুর গ্রামে, আমার নিজের গ্রাম, আমার নিজের পাড়ার হাজরাপাড়া। সেখানে এক অসহায় মহিলাকে রেশন সামগ্রী দেওয়ার জন্য সেখানে পৌঁছে আমরা বাস্তব অবস্থা দেখে বুঝতে পারি তাদের জীবনের সংগ্রাম কতটা কঠিন। তারপর আমরা সবাই মিলে তাদের হাতে রেশনের সামগ্রী তুলে দিই। হয়তো আমাদের এই সামান্য সাহায্য তাদের সব সমস্যার সমাধান করবে না, কিন্তু একটু স্বস্তি ও ভালোবাসার বার্তা পৌঁছে দিতে পারবে। আসুন আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই, কারণ মানুষের জন্য মানুষের ভালোবাসায় পৃথিবীকে আরো সুন্দর করে তোলে। সোমনাথ হাজরা, তুই পড়াশোনা করো? পড়াশোনা করতে পারি না, কাজে পরের বাড়ি কাজ মাজ করি। পড়াশোনা করতে পারেন না? ভর্তি করেনি স্কুলে? মাধ্যমিক দিয়েছিল, মাধ্যমিক দিয়েছিল, আরো একটু ভর্তি করতে পারিনি, পয়সা দিয়ে এখন। সরকার থেকে কোনো ফ্যাসিলিটি পান না? কোনো কিছু সরকার থেকে রেশন টেশন বা এমনি ওইসব পাই। এগুলো পান? আর এই অন্নপূর্ণা ভান্ডার এসব কোনো কিছু পান? জমা দিয়েছি, এখনো পাইনি। এখনো পাননি? তা দেখুন আপনাদের গ্রামের ছেলেপিলে যারা আছে তাদেরকে বলে দেখুন যদি পান। আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা সবসময় মানুষের পাশে থাকি। গরিব মানুষ যে প্রকৃতপক্ষে গরিব, তার পাশে আমরা থাকি। তারই আজ একটা উদাহরণস্বরূপ এখানে এসছে আপনার বাড়িতে। আমাদের কাছে খবর আসলো যে আপনাদের বাড়ির অবস্থা সত্যিই খুব খারাপ। তারপরে আমরা একটু ভেরিফাই করে দেখলাম, তো আমরা আমাদের বন্ধুদের গ্রুপের তরফ থেকে যতটা পারলাম আপনাকে একটা রেশন সামগ্রী আমরা দিয়ে গেলাম। তা আমরা যে দিয়ে গেলাম এই জন্য আপনি খুশি তো? খুশি? আচ্ছা, ঠিক আছে। তা ছেলেগুলোকে পড়াশোনা শেখাতে হবে তো, ছেলেগুলোকে পড়াশোনা করাতে হবে তো। এখন তো সরকার থেকে স্কুলের ভালো ফ্যাসিলিটি দিচ্ছে, তা স্কুল থেকে পড়াতে হবে তো। করতে পারি না, তারা প্রিপারেশন করতে পারি না। আমাদের গ্রুপটা একটা ছোট্ট গ্রুপ। আপনি যদি খাবার দাবারে যদি কোনো ইস্যু থাকে বা খেতে পাচ্ছেন না বা কিছু কোনো সাহায্যের দরকার, এগুলো আমাদের বন্ধুরা গ্রুপ করে দেবে, ঠিক আছে? আর বাকি যে সমস্যাগুলো আপনার আছে, এই সমস্যাগুলো আপনি একটু যোগাযোগ করুন আপনার নিকটবর্তী পঞ্চায়েত থেকে। এখন তো শৌচালয় করে দিচ্ছে, তখন আপনার যোগাযোগ করুন। যোগাযোগ করুন। আপনার যদি খাবার দাবার বা কোনো কিছু যদি বাকি কোনো কিছু প্রবলেম হয় তো আমাদেরকে জানাবেন, আমরা পাশে থাকবো, ঠিক আছে? এই পরের বাড়ি কাজ মাজ করি, 500 টাকা পাই, সাথে ছেলে পেলে। আচ্ছা, আস্তে আস্তে হয়ে যাবে সবকিছু। সবারই চিরদিন তো সময় যায় না, তো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে দিদি? আমি খুব খুশি হয়েছি, বুঝতে আমি। ঠিক আছে, আপনাদের আশীর্বাদ থাকলে আমরা আরো আগে যাব, আমরা আরো যেতে পারবো। আপনাদের আশীর্বাদ নিয়েই আমরা একে একে একটা করে সবারই মুখে হাসি ফোটাতে পারবো।